শেষ পর্যন্ত ইরানের কপালে কি আছে বা ইরানের ভাগ্যে কি ঘটবে এখনো পরিষ্কার না। কিন্তু সারা বিশ্ব এখন অপেক্ষার প্রহর গুনছে কি পরিস্থিতি হতে পারে। কিছু আলামত দেখা গেছে, ৮-১০টা সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। খার্ক দ্বীপে বিশাল বিস্ফোরণ ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, ট্রাম্পের যে হুমকি, সেই হুমকি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র কি ইরানে পারমাণবিক হামলা চালাবে? হোয়াইট হাউস কি বলেছে এই নিয়ে একটা রিপোর্ট এসছে। হোয়াইট হাউস এই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ইরানের সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস। তাহলে নরকে পরিণত হবে আজকেই। ইরানের আজ রাতের মধ্যেই ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, প্রস্তর যুগে নিয়ে যাওয়া হবে ইরানকে। এই কথাগুলো মানে বাস্তবায়নটা কিভাবে সম্ভব? একমাত্র পারমাণবিক হামলা, বোমা হামলা যদি চালানো হয়, এবং একযোগে ইরান তো যেহেতু বিশাল দেশ, অনেকগুলো পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে হবে, সেই হিরোশিমা নাগাসাকির মতন। এরকম হয়তো 20টা বা 30টা এরকম পর্যায়ে কি যাবে, নাকি শুধু তেহরানের উপর দিয়ে যাবে? কেউ কিছু বলতে পারে না। ট্রাম্প এক এক সময় এক এক রকম কথা বলে এত বেশি বিভ্রান্ত তৈরি করে, ফলে তার কোনো কথাই আস্থা রাখা যায় না। কি ঘটতে চলছে এই নিয়ে বিশ্বজুড়ে আসলে গবেষণা চলছে যে কি ঘটতে পারে বা কিভাবে ইরানকে সেই পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে, নাকি এটা শুধুই হুমকি দামকি, ভেতরে ভেতরে নেগোসিয়েশন চলছে, তেমন কিছু কিনা সেটা নিয়েও কিন্তু এখন জল্পনা কল্পনা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটামের কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র আছে যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত হয়নি। তার মানে পারমাণবিক বোমা ছাড়াও অন্য এমন কিছু আছে যা এখনো ব্যবহার হয়নি। ভ্যান্সের এমন বক্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই। ওহে নির্বোধের দল। অর্থাৎ ওই যে মানে এখনো ব্যবহারের সিদ্ধান্ত হয়নি, তাহলে কি সেটা পারমাণবিক হামলা কিনা, তেমন একটা প্রশ্ন আসার পর হোয়াইট হাউস সেটা অস্বীকার করছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে ওই মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন, ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন। তো যাই হোক, এখন কি হতে পারে সারা বিশ্ব জুড়ে আসলে এখন এটা নিয়েই সবার গবেষণা, সবার চিন্তা, সবার উদ্বেগ। কারণ ইরান ধ্বংস হওয়া তো শুধু ইরান না, তার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। এতটা ঝুঁকি ট্রাম্প নেবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে দর্শক।